নিচে চলে গেছে। সমস্যা নেই। আচ্ছা দেখেন, আম, আমরা ট্রাইফল ব্রুশিয়ার বা হাফ ফোল্ড ব্রুশিয়ার, হাফ ফোল্ড ট্রাইফোল্ড মানে সবই একই রকম করতে পারবেন, শুধু ট্রাইফোল্ড হলো 3টা ভাঁজ হয়, হাফ ফোল্ড হলো একটা ভাঁজ হয়। আচ্ছা, আমরা প্রথমে কি করব, একটা আহ, 2টা আর্টবোর্ড নিব, কারণ এক সাইড 2 সাইড হবে আমার প্রিন্ট। তো 2 সাইড ইয়ার জন্য 2টা আর্টবোর্ড নিব। পেপার সাইজ আমি এই প্রিন্ট থেকে A4 নিব। আমি ইয়েটা ইঞ্চিতে করে নিই, ইঞ্চিতে আমার সুবিধার জন্য ইঞ্চিতে করলাম। আচ্ছা, তারপর এটা ল্যান্ডস্কেপ মোডে নিব। ওরিয়েন্টেশনটা চেক। হ্যাঁ, ওরিয়েন্টেশনটা আমি ল্যান্ডস্কেপ মোডে নিব। আর্টবোর্ডটা আমি 2টা নিব। আচ্ছা, ব্লিড এইখানে লাগবে কারণ এটা কাটিং হবে, তো ব্লিড আমি সব দিকে 0.125। আচ্ছা, কালার মোড সিএমওয়াইকে ঠিক আছে। আর যদি আপনারা এইখানে মোড সেটিংয়ে যান, আরও কিছু অপশান পাবেন, এইগুলা না হলেও চলবে। এই যে যেরকম এইখানে স্পেসিং, স্পেসিং এইখানে আছে 0.28 ইঞ্চি। এটার মানে হলো আপনার 2টা যে আর্টবোর্ড ওইটার মাঝের যে স্পেস, এইগুলো দরকার নাই আপাতত, এগুলো ইয়ে থাকে, ডিফল্ট থাকে। তো যাই হোক, আমি এইভাবে নিয়ে আমি ক্রিয়েট দিলাম। আচ্ছা, ক্রিয়েট করার পর দেখেন আমার 2টা আর্টবোর্ড আসলো এইখানে ব্লিড সহ। তো এখন আমার কাজ কি, এইটাকে 3 ভাগে ভাগ করা। এই যে যে ভাঁজটা হবে এইখানে দেখাইছিলাম, এই যে যে ভাঁজ হবে, ভাঁজগুলা ভাঁজগুলার মধ্যে যাতে আমার এই লেখাগুলা, এই যে যে লেখাগুলা, এইগুলা যাতে এই ভাঁজের মধ্যে না পড়ে যায়, তো সেই জন্য আমাকে ওই সেভ জোন করতে হবে, ইয়ে করতে হবে, মানে কিছুটা ওই যে বিজনেস কার্ডের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আর কি। আচ্ছা দেখেন আমি কি করি, আমি জাস্ট একটা রেক্টাঙ্গেল নিই। শুনতেছেন আমার কথা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। রেক্টাঙ্গেল আমি নেব হলো A4 সাইজ, যেহেতু আমার পেজটা হলো A4, ঠিক সেম মাপের একটা রেক্টাঙ্গেল নেব। আচ্ছা, এইটা নেওয়ার পরে আমি এই যে আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, এইটাতে ক্লিক করে জাস্ট আর্টবোর্ডের সাথে সেন্টার করলাম বা অ্যালাইন করলাম। আচ্ছা, অ্যালাইন করার পরে দেখেন আমি যাবো এখানে অবজেক্টে, অবজেক্টে যে পাথ, সরি আমি আগে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। আচ্ছা, স্প্লিট ইনটু গ্রিড করার পরে আমি এখানে কলাম নেব হলো 3টা। দেখেন আমার 3 ভাগে ভাগ হবে, সো আমি কলাম নেব 3টা। প্রিভিউ দিয়ে দেখে দেখেন এই যে 3টা কলামে ভাগ হয়েছে। এখানে কি গাটা নিতে হবে স্যার? গাটার লাগবে? না, এখানে গাটার দরকার নাই আমার কোনো। গাটার ওই যে গাটার তো লাগে ওই যে আপনার ইয়ে করার ক্ষেত্রে, ওয়েব ইউআই করার ক্ষেত্রে, হ্যাঁ। তো এখানে গাটার দরকার নাই। আচ্ছা আরে দেখেন, এখানে যে ভাঁজগুলো ফোল্ড গুলো হবে, ভাঁজে ভাঁজে একটু ফাঁক হবে নাকি সেটার জন্য স্যার। হ্যাঁ ওইটা আরেকটু আমি দেখাই দিচ্ছি, ওইটা ওইটা অন্য সিস্টেমে দেখাই। না, ভাঁজের ভাঁজের জন্য আরো ওয়ে আছে। ভাঁজ হবে এইগুলা দিয়েই, এই যে যে গ্রিডগুলো হলো না, এই এই জায়গা দিয়েই ভাঁজ হবে। তো আমি এর থেকে একটু জায়গা চাপাই জি এটা স্যার, জানি। সেভ জোন রাখবো, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট আর কলাম, সাইডে ব্লেড এরিয়াটা। ব্লিডের ওইটা তো কাটিং জি স্যার, করা ওখানে হয়েছে। গ্রেডিয়েন্ট ইউজ করা যায় স্যার। গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো। স্যার আচ্ছা, ব্লেড এরিয়াটা পর্যন্ত নিব না খালি আট আট বোর্ডই নিব? এইটা আমি এইটা করতেছি, এটা আমি মাপের জন্য, ঠিক আছে। আমি ডিজাইনটা ব্লিড পর্যন্ত নিব, ঠিক আছে। আমি দেখাই, আপনি আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক তারপরে আছে স্যার। তারপরে বুঝবেন। আচ্ছা,
এখন দেখেন ওকে করলাম আমি, ওকে করার পরে এটা অলরেডি 3টা ভাগ হয়ে গেছে। আমি যদি এখন বাইরে ক্লিক করে দেখেন 3টা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আবার এই 3টাকে সিলেক্ট করি, আমার এর মাঝে দরকার। সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ। আচ্ছা, অফসেট পাথ দিয়ে আমরা কি করছি, একটা শেপকে বড় করছি, তাই না? মনে আছে? জি স্যার, মোটা করছি, জি মোটা স্যার। করছি। মোটা করছি বা বড় করছি। তো এখানে যদি 1 দিই, দেখেন বড় হইতেছে। আচ্ছা, এটা কি এই যে নিচের দিকে আনা যায় না, মানে ছোট হবে? এটা তো হ্যাঁ স্যার, একটা, মানে একটু যদি জি স্যার, মাইনাস দিলে নিচের দিকে আসবে স্যার। হ্যাঁ, এটা 1 মানে তো হলো +1, তাই না? তো আমি যদি -1 মাইনাস দিই, ইউজ করতে হবে। -1 দিই, দেখেন তো কি হয়। দেখছেন হয়েছে? না স্যার, একবারে বেশি কম হয়ে গেছে। না, আমি এটা বুঝাচ্ছি যে মাইনাস দিলে কি হয়। আমি সেভ জোন নিয়ে নিয়ে আসি। তো আমি ওই যে সেভ জোন, এই যে এইখান থেকে জি স্যার, এইটুকুর, প্রিভিউ ডাউন করে। হ্যাঁ। হ্যাঁ, এইটুকুর মাপ হলো আপনার 0.125, তাই না? তো সেভ জোনও তো আমি নেব 0.125 না, জি স্যার, মাইনাস 0। মাইনাস পয়েন্ট ওয়ান জি স্যার। টু ফাইভ বা আপনি জিরো দিতে পারেন, পয়েন্টের আগে জিরো দিতে পারেন। -0.125 আমি প্রিভিউ দিয়ে দেখি, দেখেন এই যে প্রিভিউ দিয়ে ওকে দিই। জি স্যার। আচ্ছা, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে হয়ে গেছে কিন্তু অলরেডি সব। 125। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। আমি জাস্ট সবগুলো আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিই। আচ্ছা, গাইড যদি সরে যায় তাহলে লক করে স্যার একই নিতে স্যার, হবে। সমস্যা নেই। হ্যাঁ। ফিজার দেখেন এখন হয়েছে, মুস্তাফিজার। এইটা জি হলো, স্যার, হয়েছে। এইটুকু জি হলো স্যার। ব্লিড, এইটুকু ব্লিডের অংশ। আর এইখান থেকে এই সেভ জোন নিলাম এইটুকু, ঠিক আছে? আমরা এর মধ্যে লেখাগুলো রাখবো আর ডিজাইন বাইরে সহ রাখবো। ক্লিয়ার আপনারা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আমি এইখানে আবার স্যার রেকর্ডিং কে অন করছেন নাকি স্যার? হ্যাঁ, রেকর্ডিং অন আছে। রেকর্ডিং নিয়ে, রেকর্ডিং এর চিন্তা থাকিয়েন না, আপনি আরেকবার দেখেন। স্যার দেখাচ্ছে, আর একবার ওটা দেখে নেন। দেখেন আমি আবার একটা, এটা যেহেতু A4, আমি একটা A4 সাইজের রেক্টাঙ্গেল নিলাম। নিয়ে এই যে এইখানে অ্যালাইন টু আর্টবোর্ড, এটা দেওয়ার পরে আমি সেন্টার অ্যালাইন করি, সেন্টার অ্যালাইন। তারপরে আমি এটা সিলেক্ট করে দেন চলে গেলাম অবজেক্টে, পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এইখানে জাস্ট কলাম নেব 3টা, আমার যেই কয়টাতে ভাগ হবে ওই কয়টা কলাম নেব। রিভিউ দেখতে পারি, দেখেন রিভিউ দেখে ওকে দিলাম। 3টা ভাগে অলরেডি ভাগ হয়ে গেছে। আচ্ছা, এইবার এই 3টাই আমি আবার সিলেক্ট করে চলে যাই অবজেক্টে, পাথ, অফসেট পাথ। এইখানে নিব -0.125, অফসেট নেব -0.125, তাহলে ছোটো হবে। দেন ওকে। আচ্ছা, দেন সবগুলো আবার সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড, সরি, রাইট ক্লিক করে মেক গাইড। দেখেন হয়েছে। জি স্যার। আচ্ছা, এবার যে পেজ সেটিংটা, আমার এখানে বিদ্যুৎ নাই বুঝছেন, আমার ল্যাপটপের চার্জ যা আছে আল্লাহ জানে কতটুকু হয়। এর মধ্যে আসলে তো ভালো। দেখেন এখানে যে পেজটা আছে, এই পেজের সেট আপটা সম্পর্কে আমি একটু বলি। এখানে 3টা আছে পেজ, তাই না? এইখানে 3টা, মোট 6টা আছে না? জি স্যার, জি স্যার। আচ্ছা, একটা পাতার দুদিকেই। হ্যাঁ, তো আমি দেখি। এটা হলো এক নাম্বারটা, ঠিক আছে? এইটা হলো এক জি নাম্বার। স্যার। আমি আপনাদের এইখানে দেখাই।
এটা দেখেন, এইটা হলো 1 নাম্বার পেজটা। হ্যাঁ, 1 নাম্বার। আর এইটা থাকবে সব থেকে পিছনে, এটা হলো 6 নাম্বার হবে। ভাঁজ করার পরে এই অংশটা থাকবে সব থেকে পিছনে, তো এটা হবে 6 6, এটা 6, এটা আচ্ছা। আর এইটা হবে হলো এইটা 5 নাম্বার, এটা হবে 4, না, এটা 5, এটা 5 নাম্বার। 5, হ্যাঁ। এই দুটো হচ্ছে পিছন সাইড 5 আর 6। আর আচ্ছা, 2 3 4 হবে ভিতরে। হ্যাঁ, এটা হবে 2 স্যার স্যার ভিতরে ওটা তো 5 সিরিয়াল। হওয়ার কথা না, কেননা কেননা স্যার ওটা তো অন্য সাইজ। এটাই তো 5 হবে, কারণ আপনার এটা- 1 প্রথমে, ভাইয়া, এটা তারপরে 5 ভিতর দিকে হবে। 2 3 4 এটাই 5 হবে। 5 6। আপনি একটা ইয়ে নিয়ে একটা হচ্ছে আপনার উপর দিকে 1, একটা হচ্ছে বাহির দিকে, প্রথম দিকটা হচ্ছে 1। হুম। দেখেন, এখন এইটার পিছনে থাকবে এইটা, 1-এর পিছনে থাকবে 2, 6-এর পিছনে জি, স্যার। থাকবে 3, আর 5-এর পিছনে থাকবে 4। হ্যাঁ, ওকে, 5-এর স্যার। ভিতরে এরকম হবে। মানে স্যার বাহিরের 1 থেকে শুরু হয়ে ঘুরে আবার পিছন দিক দিয়ে আসবে। আপনারা একটু হোল্ড করেন, ঠিক আছে? এত সময় গরমে ছিলাম, এই গরমে আমার ঠান্ডা লেগে গেছে, বুঝছেন? আমার একটু প্রবলেম আছে, বেশি গরমে সমস্যা হয়, বেশি শীতে সমস্যা হয়, একটু ধুলা গেলে সমস্যা হয়, একটু দুর্গন্ধ আসলেও সমস্যা হয়। শুনতে পান আমাকে? গরম। না, কি করবে? এই তো চলে আসছে স্যার। আচ্ছা, একটু হোল্ড করেন আপনারা, হ্যাঁ? মোবাইল কাজে লাগতেছে? হ্যাঁ? হ্যাঁ, তাহলে একটা কাজ কর। দেখবে তো। আচ্ছা, আপনারা একটু হোল্ড করেন, হ্যাঁ? আমি একটু 5 মিনিট আসতেছি, হ্যাঁ? একটু হোল্ড। ওকে স্যার। আসুন স্যার। সমস্যা নেই। স্যার কি 5 মিনিটে হবে? বলতে পারতেছি না, এই সময় তো কারোর জন্য অপেক্ষা করবেন আবার। একটু একটা গান গান ভাই, শুনি ভাই। হ্যাঁ ভাই। যাই গান পারেন তা একটা গান 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 ভাই, শুনি ভাই। না ভাই, গান টান গাই না, ভালো লাগে না। কেউ পারে নাকি? মোস্তাফিজুল ভাই পারেন না ভাই? হ্যাঁ, মুস্তাফিজ ভাই পারতে পারে, উনি তো অলরাউন্ডার সব দিক থেকেই। হ্যাঁ, মোস্তাফিজ ভাই একটা গান গান ভাই। এটা অডিও শুনে। না আপনি গান, না, অডিও না, আপনার মুখের রেডিও শুনবো। হ্যাঁ 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 ভাই, একটা কিছু তো জানি ভাই, একটা গান শুনতে চাইছি ভাই, গান না ভাই।
মুস্তা ভাই ভাই কই গেলেন? স্যারের মতো বোল্ড হচ্ছে না, রানার হলেন ভাই। ওরকম মনে হচ্ছে। কি হলো বলেন? ভাই একটা গান গান ভাই, শুনি ভাই। গান গাইতে পারি, গান শুনাতে পারি, আমার কম্পিউটারে ভালো গান আছে। ভাই আমাদের ভাই আমাদের মোবাইল কম্পিউটার আছে ভাই, ইউটিউব আছে, সব আছে। ভাই নেট আছে, নেটে তো কিন্তু বাট আপনার মুখের নিজস্ব কণ্ঠ ভাবে গান আমার শুনবো। একটা চ্যানেল আছে, আপনারা সবাই দেখছেন? সুন্দর সুন্দর না গান ভাই, আছে, আপনাদের কাছে নাই আ- গান গুলো। আমরা শুনতে পাচ্ছি সুমধুর কণ্ঠে আপনার এখনই আর কি লাইভ। আপনার কণ্ঠটা খুব- মোস্তাফিজ ভাই কি আপনার চ্যানেলের গান শুনবো না তো, আমরা আপনার গান গান আপনার গাওয়া গান। আমি গান গাইতে পারি না। আর কি বলেন যে কণ্ঠ ভাই, আই আল্লাহ, আপনার গান গাইতে পারেন না? এটা কথা বললেন মুস্তাফিজ ভাই। ভিডিওগুলো দিই আপনাদেরকে। ভিডিও শোনাবেন? ভাই জমি টমি আমার চ্যানেলে কিনতে ভিডিও চাইছে ভাই, দিই আপনাদেরকে। একটা গান শুনতে চাইছে ভাই। আচ্ছা আপনার ইউটিউব চ্যানেলে দেখি ভিডিওটা দেখান, দেখি আপনার কি রকম কমেডি। সবাই সাবস্ক্রাইব করেন, সবাই সাবস্ক্রাইব করলে তো আমার 2জন সাবস্ক্রাইব বাড়ে নাকি? আর গান দেখে আপনি তো লিঙ্ক দেন, লিঙ্ক দিবেন না? দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিলাম দিলাম। আপনার লিঙ্কটা দেন। দেখি লাইক সাবস্ক্রাইব নাকি? ভাই আমরা গান শুনতে চাইছি আর আপনি মার্কেটিং করতেছেন ভাই। স্যার বলছে যে মার্কেটিং করা শেখা ভালো। ও আচ্ছা, ঠিক এই আছে। ফ্রিল্যান্সার হইলে এই জন্য মনে করেন যে সব জায়গায় যা মার্কেটিং করে আমাদের ফেলে। জন্য সব গান আমার এখানে গানগুলো আছে ভালো ভালো দেখেন। মুস্তাফিজ ভাই তো ইন্টেলিজেন্ট, ঠিক আচ্ছা আছে ঠিক আছে দেখি। ভাই। সাবস্ক্রাইব মুস্তাফিজ করুন ভাই অবশ্যই। খুব intelligent। সাবস্ক্রাইব করে সুপার ইন্টেলিজেন্ট ভাই, এটাই সুপার ইন্টেলিজেন্ট। কারণ উনি ফাইবারের লিংক আমাদের দিছে, উনি কিন্তু ওনার ক্রেডিট নিছে, ঠিক আছে। রেফার হলে করছি নাকি? হ্যাঁ আমি ওটা করিতে নয় ধরতে পারছি ভাই। ওকে ভাই, ধন্যবাদ। আর কয়জন করছে তো? 2-3 জন না কয়জন? করছি ভাই। আধুনিক বাংলা জগতে, গানের জগতে শ্রেষ্ঠ বাংলা গান। ভাই গান শোনাচ্ছি না ভালো তো ভাই। ভাই। এবার গান তো আর আপনি ভালো গান আমি মুস্তাফিজ ভাই, ভাই আপনার মুস্তাফিজ ভাই আপনি গান বলতে হবে না, খালি গানের কলি বলেন তাহলে হবে। গানের কলি খেলা শুরু করে দেন। ভাই এতজন রিকোয়েস্ট করতেছে ভাই, একটু তো আপনার অন্তত মন নরম হওয়া উচিত। সবাই মিলে গানের কলি খেলা শুরু করে দেন। ইউটিউবে শুনাই না হয়। আচ্ছা আরে ভাই, ভাই। আপনি গান বলতে পারবেন, আপনি কৌতুক বলেন ভাই, কমেডি মতন ভাবে কথা বলেন তাহলে হবে। নাহলে কোরআন তেলাওয়াত শুনুন। হ্যাঁ ভাই, একটা গল্প। না, এটাও ভালো, কিছু একটা শোনান ভাই। আমি একা পারবো না। না আপনি শুরু করতে হবে, যেহেতু আপনি আমাদের। আমার তাও 1.21 ক্রোর না কি যেন কয় ভিউ হয়েছে আমার চ্যানেলটা। ক্রোর না, কে কে হাজার হাজার ভাই, ওটা হাজার ভাই। হ্যাঁ, হাজার। 1200 না 1210 মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। কে? কে কে মানে হাজার বোঝায়। ও আচ্ছা আচ্ছা। আরেকটা যে আপনাদের সেভ ইন্টারনেট সিরিজের জন্য ওটা সার্টিফিকেট নিয়েছেন? হ্যাঁ সার্টিফিকেট মনে হয় ইস্যু হয়েছে, আমি এখনো ঢুকি নাই। আরে এটা না, এই যে সেভ ইন্টারনেট একটা মোস্তাফিজ ভাই থেকে না ভাই। আপনাদেরকে শেখানোর জন্য এটা দরকার ভাই। দেখেন কি কি প্রশ্ন থাকে ওখানে। ভাই সরকারের নিয়মের আয়তায় এখন আপনারা চিলড্রেন, আমরা না ভাই শুনেন, আমরা চিলড্রেন না, বুঝছেন ভাই? আপনি বড় বড় মানুষের কোর্স শেয়ার করেন। শুনেন আপনাকে আমি কয়েকটা বলি, আপনি যে মুক্তপাঠ নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন। মুক্তপাঠে অনেকগুলা মানে ফ্রি কোর্স আছে, যেটা হচ্ছে অনেক মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট কোর্স। আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন। আপনি দেখিয়েন মুক্তপাঠের আচ্ছা ঠিক আছে। মুক্তপাঠের কোর্স আমি করছি তো। আর গান শুনো ভাই, গান বলেন, বলেন বলেন আরে এখানকার গান যে শুনলেন, ভালো করে গানটা বলবেন না আমার? বলেন। এই মুস্তাফিজ ভাই, আমরা আপনার করা গ্রাফিক্স এর মনে করেন যে গান গান দেখবো, গান শুনবো, ঠিক আছে? আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম। আপনি কিন্তু কার্টুন বানাবেন, কার্টুন বানায় গ্রাফিক্স এর কাজ করবেন, করে নিজেই আপনার ইউটিউব চ্যানেল খুলবেন। কার্টুন অ্যানিমেশনের কাজ করবেন। ঠিক আছে মুস্তাফিজ ভাই? আরে সেগুলো শিখতে হবে না। শিখতে লাগবে না তো, আপনি এই তো illustrator কাজ শিখতেছেন শিখবেন, আস্তে আস্তে। তারপরে বাকিগুলো পরের ধাপে শিখবেন। তাই আর
সবার আগে কার্টুন আরে মোস্তাফিজ ভাই তো ইলাস্ট্রেটর শেষ, মোস্তাফিজ ভাইয়ের ইলাস্ট্রেটর শেষ, এখন আচ্ছা, হচ্ছে শোনেন, সে হচ্ছে আপনারা ইন ডিজাইনের কাজ কার্টুন করবে। কার্টুন বানায়েন, আমি আপনাদের একটা স্পেশাল ক্লাস নিব না, ওইখানে অ্যানিমেশন বানানো শিখাই দিব। অ্যানিমেশন, নর্মাল অ্যানিমেশনগুলো ফটোশপেই বানানো যায়। জি স্যার, নরমাল অ্যানিমেশনটা তো একটা ভালো লাগে না স্যার। নর্মালের মধ্যে অ্যাবনর্মাল, ঠিক আছে, অ্যাবনর্মালও বানানো যায় যদি ওরকম ট্রাই করেন। ফটোশপ দিয়ে অনেক কিছু বানানো যায় স্যার অ্যানিমেশন। করছি স্যার এর আগেও। করছেন? তাহলে তো ভালো, জি অনেক স্যার। অনেক কিছুই বানানো যায়। আমার কিছু করা আছে, অবশ্য অনেক আগে করছিলাম, দেখাবো না, জাস্ট ফটোশপ ইউজ করেই করছিলাম, অনেক আগে ওকে করছি স্যার, এগুলো। আমরাও দেখবো এখনই দেখাবেন? না, এখন খুঁজতে হবে, এটা করছিলাম আরো মনে আমি হয় একটা দেখলাম 10-12 মেইনটেনেন্স একটা বছর আগে, রোবট, বেশ কয়েকটা রোবট আচ্ছা মেইনটেনেন্স স্যার। অ্যানিমেশন করতেছে করছিলাম। এই তো কার্টুন এখন ওইটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে আর কি। আচ্ছা স্যার, পরে দেখবো তাহলে। আচ্ছা, ইয়ে করছেন মানে বিমান চালাইতে পারেন? মেঘ 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 আকাশ দিয়ে মেঘ সরবে, বিমান উড়বে, নদী দিয়ে ইয়ে যাবে, স্পিড বোট চলবে, করছেন কখনো? জি স্যার, এটা এটা মুভমেন্টের ইয়ে আছে একটা, ওইটা দিয়ে হবে অ্যানিমেশনেরই। সেটা যেটা দিয়েই হোক, মানে এটা কি কোম অ্যানিমেশন বলেন? আকাশ নড়তেছে, মানে আকাশের যে ইয়েটা, ধোঁয়া, আকাশের ধোঁয়াটা নর্মালি মুভ করবে ওই দিক দিয়ে। এটা মোশন গ্রাফিক। মোশন গ্রাফিক্স কেন, আমি আপনাদের ইয়েতে করে দেখাবো, ফটোশপে করে দেখাবো। জি স্যার, ফটোশপে হয় মোশন গ্রাফিক্সের কাজ। হ্যাঁ, তো তাহলে ভালো কাজ হয় না? ফটোশপের গুলো জি ভালো স্যার, লাগবে না কেমনে? এরকম এরকম লাগে কিন্তু তারপর আরো কিছু আপডেট, যেরকম মনে করেন একটা মানুষের হাত যে নড়বে, হাতটা পুরোপুরি নড়ে না, ওইটা হ্যাঁ, সমস্যা হয়, ওগুলো ওইটা সমস্যা। ঠিক আছে। এখন কিছু কিছু জায়গায় তো আপনি পুরোটা পাবেন না। জি স্যার। এখন এই যে আপনি ইলাস্ট্রেটরের এই যে বিজনেস কার্ড বা অনেক কিছুই আপনি এমএস ওয়ার্ডেই বানাইতে পারবেন, পাওয়ার জি স্যার, পয়েন্টেও হ্যাঁ। অনেক কিছু বানানো যায়, বুঝছেন? কিন্তু দুইটা তো ডিফারেন্ট, তাই না? শুধু ইলাস্ট্রেটর শুধু গ্রাফিক্সের জন্যই, তো এটাই হলো বিষয়। তো মোশন গ্রাফিক্স যেটা, ওইটা ওই যে প্রিমিয়ার প্রো আছে যেগুলা, ওইগুলা তো আলাদা বিষয়। কিন্তু ফটোশপ তো ফটোর জন্য প্লাস অ্যানিমেশনের এক্সট্রা কিছু দিছে অ্যানিমেশন করার জন্য। তো এটাতে আর কত ভালোই পারবেন, তারপরেও অনেক ভালো করা সম্ভব হয়। ইভেন আমার আমার যে টিচার, উনি তো কোরিয়ান ছিলেন, উনি ইয়া শিখাইছিলেন বা শিখাইন নাই, উনি করছিলেন হলো গ্লাসের মধ্যে পানি নাড়ায় আর কি। গ্লাসের মধ্যে এরকম পানি নড়ে না, ওইটা খুবই কঠিন কাজ, উনি নিজে বলছিল কঠিন কাজ। তো বলে যে এটা অনেক পরে লাগবে তোমাদের, ভাঙা ভাঙা বাংলায় কথা বলতো, তো উনি বলছিল আর কি এটা অনেক কঠিন কাজ। তো ওইটা আমার কখনো ট্রাইও করা হয় নাই। আচ্ছা, যাই হোক, শুনতেছেন আমার কথা? হ্যালো, হ্যালো, এই শুনেন না আমার কথা? এই শুনতে পান তো আমার কথা? ভালোই, ওল্ড গানগুলো ভালোই ভাই। শুনতে পান আমার ওর কথা? গানগুলো যাই হোক ভালো হচ্ছে, কিন্তু আপনারা এই তো স্যার চলে আসছে, স্যার ইনজুরি থেকে ফিরে আসছে, আপনি ইনজুরি করে দিয়েছিলেন মাস্টার ভাই। এ ভাই লেগ কাটার বল করতেছে, অফ কাটার বল করতেছেন। ওইটাই তো সমস্যা, কাটার মারলে সমস্যা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার তো স্ক্রিন শেয়ার এই তো হয়েছে। জি স্যার। আচ্ছা,
দেখেন আজকে একদম পানি একদম শেষে আমি যেই ইয়েটা দেখাবো টপিকটা ওইটার ভিডিও দিব না কোনো, ওইটা ওই shit। হ্যাঁ sorry। একটু করেন না, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা শুনেন, চলে আসছে। আজকে শেষে যেটা দেখাবো শেষের ওইটার আমি ভিডিও করব না, ঠিক আছে? ওইটা ভেক্টর ম্যাজিকের নাম শুনছেন? ভেক্টর ম্যাজিক। না স্যার, ম্যাজিক, আচ্ছা ভেক্টর ম্যাজিক হলো ম্যাজিক নাম শুনিনি। ইমেজ, এই যে ইমেজ ট্রেস করেন না, জি স্যার। জি স্যার। ইমেজকে ভেক্টর করেন না, ওইটাই করে, কিন্তু মোটামুটি কি 100%ই ঠিক করে, মানে ইমেজকে ভেক্টরে পরিণত করে সব ঠিক রেখে, ইমেজ ট্রেসে যেটা পাবেন না আর কি। তো যাই হোক ওইটা দেখাবো, এটা টোটালি সিলেবাসের জি বাইরে, স্যার, তাহলে তো ভালো হয় স্যার, এটা দেখলেন। একটা করে ওইটা দেখাবো না, কিন্তু এটা শুধুই যারা শেষ স্যার পর্যন্ত থাকবে। এটা দেখালে আবার একটা সমস্যা হবে। কি? এটা দেখালে আবার একটা সমস্যা হবে, কোনো হোমওয়ার্ক দিলে ওটাকে কপি করে ওইভাবে বসানো যাবে। ওটা বোঝা যাবে, ঠিক আছে। আমার যেটা সন্দেহ লাগে ওটা ডাউনলোড করে দেখি। আমি কালকে না পরশু দিন ট্রাই করলাম একটা সেটাকে করার জন্য, পারলাম না, হুম, স্মুথলি হচ্ছে না। হুম, দেখাবো না এগুলো। স্যার গতকাল পরীক্ষা দিলাম স্যার, নম্বর কই স্যার? নম্বর জি স্যার, আগের শুনেন, পরীক্ষা এটা নাম্বার পাইনি স্যার। হ্যাঁ, এটা অ্যাসেসমেন্ট, তো আমি ভাবছি রায়হান ভাই দেখবে, রায়হান ভাই ভাবছে আমি দেখবে, তো হয় নাই, ঠিক আছে। তো যেই কারণে মানে স্যার আপনি দেখিয়েন স্যার, আপনি দেখলে ভালো আছে, সবাইকে বেশি বেশি করে নাম্বার দিবেন স্যার। তাই দেখবো না, দেখি, সমস্যা নাই। জি স্যার, আপনি বেশি করে নাম্বার দিবেন সবাইকে স্যার। জি স্যার। আর স্যার আগের এক্সামের রেজাল্টটা আচ্ছা ওগুলো দেখা হয়নি মার। যাবো না, পরে যাবো না। তো আপাতত এইখানে যাই, আমরা ব্রোশিওরের কাজটা দেখতেছিলাম। ওকে স্যার। ওইখানে ওকে স্যার। দেখেন তাহলে পেজ সেটআপের ব্যাপারে আমরা মোটামুটি আইডিয়া নিলাম, তাই না? আচ্ছা, ফ্রন্ট পেজে আমরা দেখতে পারি, ফ্রন্ট পেজে নর্মালি কি থাকে, একটা কোম্পানির বা ব্রোশিওর যেই রিলেটেড ওইটা সম্পর্কে একটা পরিচিতি থাকে, ইন্ট্রোডাকশন বা কোম্পানি পরিচিতি, বলতে পরিচিতি অর্থ না, কোম্পানির নাম। তো এখানে থাকতে পারে কি ইন্ট্রোডাকশন। আচ্ছা, 1 নম্বর পেজে নর্মালি এইটা থাকে যে ইন্ট্রোডাকশন, আর এই যে লাস্ট পেজে এইখানে থাকে লোকেশন অর অ্যাড্রেস। নর্মালি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। 6 নম্বর পেজে থাকে লোকেশন অর অ্যাড্রেস, আর 5 নম্বর পেজে থাকে অ্যাবাউট আস। অ্যাবাউট আস মানে কোম্পানি সম্পর্কে কিছু কথা। শুনতে পান আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আর এই যে যে ভিতরের যে 2, 3, 4 এই দিক দিয়ে ডেসক্রিপশন হয়তো কোন প্রোডাক্ট সম্পর্কে। স্যার এত ডিসক্রিপশন লিখতে গেলে তো স্যার অবস্থা খারাপ হয়ে যাবে। এত ডেসক্রিপশন লাগবে কেন? আমরা তো লরেন ইসলাম ব্যবহার করব। হ্যাঁ, লোরেম ইসলামের স্যার কাল না পরশু দেখলাম এরকম একটা ফ্লায়ার তৈরি করা $600 স্যার। আচ্ছা, হ্যাঁ এগুলো কাজের ডিমান্ড আছে, ঠিক আছে। স্যার এগুলো ডিমান্ড না করলে সময় একটু বেশি লাগবে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা করে দেখাবো, ঠিক আছে? করে বলতে এই পেজটা দেখাবো,
আর হয়তো মানে পুরাটা দেখাবো না, কারণ অনেক সময় লাগবে করতে। আমি আমার মতো কিছু করে ডিজাইন দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটা রেক্টাঙ্গেল নিই। এটা এখানে তো মেইন বিষয় স্যার পেজটা সেটআপ করা। আপনি যেভাবে সেটআপ করলেন এটাই মেইন বিষয়। হ্যাঁ, এখন আমি ডিজাইন তো যেইগুলা ডিজাইন করব, আর কোন পেজে কি থাকবে এটা জানতে পারলেই হবে, আর বাকি ডিজাইনটা নিজের মতো। এইগুলা এখন আমি যেইগুলা করব এইগুলা আপনাদের সবই জানা, তারপরেও যেটা দেখাই দিলে হয়তো ভালো হয়, ওই জন্য আমি হালকা দেখাই দিই। স্যার অ্যালাইনমেন্ট একের বাইরে চলে গেছে এক সাইড। আচ্ছা, আমি আমার সুবিধার জন্য পুরা ইয়ে সহ ব্লিড সহ আমি একটা সাদা পেজ নিয়ে রাখলাম। আচ্ছা, এটা আমার যাতে ডিস্টার্ব না করে ওই জন্য আমি অবজেক্ট থেকে লক করে রাখলাম। তো ফার্স্ট আমি 1 নাম্বার পেজটার কাজ করি। 1 নাম্বার পেজের যদি কাজ আমি করি, স্যার এটা বাইরে ব্লিড শুয়ে চলে গেল। হ্যাঁ ব্লিড সহ এটা গেলে প্রবলেম নাই, বরং গেলে আরেকটু কম, স্যার ডিজাইন তাহলে তো উপর উপরটা বাড়ায় দিব ব্লিড সহ। উপরে দিছি সবাই দেখেন। নিতে হবে। ডিজাইনটা তো ব্লিড সহই যাবে ডিজাইনটা। Yes, এবং ইম্পর্টেন্ট কিছু যদি কাটে না যায় সেটা দেখতে হবে। একটা সিরিজের মতো দিতে হবে। দেখেন আমি ব্লিডের মধ্যেই নিছি। এগুলো কালার প্যালেট বানাচ্ছেন নাকি? হ্যাঁ, একটা কালার আমি বেশি লাগবে। মনে করেন আমি এই কালারটা ইউজ করব, যদি 50 দিই, 50, 60, হ্যাঁ এইটা থাক। দেখেন আমি ডিজাইন তো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে বানাবেন। তো আমি আমার মতো ডিজাইন বানাই, আর এইটুকু যতটুকু করলাম। আচ্ছা, তার আগে বলেন আপনারা সবাই, আমি এই যে যে পেজ সেট আপটা করলাম, এই সেট আপ বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, কোনো প্রবলেম নেই। ভুলে যেতে পারে স্যার। হ্যাঁ, অনেক ভুলে যেতে পারে। আর মোস্তাফিজের কথা বুঝি না। স্যার সবাই পারবে, হয়তো অনেকে ভুলে যাবে বিষয়টা। আচ্ছা, হ্যাঁ ভুলে যাওয়া সেটা তো পরে, মানে এখন বুঝলে সেটা পরে আবার দেখলে মনে পড়বে। ভুলে তো যাবেই, আমিও অনেক কিছু ভুলে যাই। জি স্যার। আজকে হঠাৎ করে কি হয়েছে শুনেন, আমি ক্লিপিং মাস্ক করা ভুলে গেছি, বুঝছেন? মানে ক্লিপিং মাস্ক মানে এটা কি আসলে ভুলে যায় নাই, মানে হঠাৎ করে আমি ক্লিপিং মাস্ক করব কিভাবে যেন আমি স্ট্রাক হয়ে গেছি। হ্যাঁ, এরকম জি স্যার, এরকম হয়। ওরকম। তো তো যাই হোক, এইটুকু সম্পর্কে কারোর কিছু মনে হয় বলতে হবে না। আমি এটা কি করলাম, এটাকে আবার আমি একটু
স্যার উপরে ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শেপটার মধ্যে একটু ড্রপ শ্যাডো মারা দিলে আরো ভালো লাগবে। হ্যাঁ মারা যায়, দেখি ওটা আপাতত করে দেখাই, তারপরে দেখি কি করা যায়। হ্যাঁ জি স্যার। স্যার ঠিক হয়নি অ্যালাইনটা, অ্যাঙ্গেল হয়নি। আরেকটু রেড হবে স্যার। দাঁড়ান একটা, আরেকটু এদিকে। হ্যাঁ আরেকটু রেড হবে উপর থেকে। না বেশি হয়ে গেছে না? তাহলে স্যার আবার আইকনটা ইয়া করে আবার শেপটা ক্লিক করে শেপটা আনে আবার ইয়া করে নেন, শিফট চাপে, তাহলে হয়ে যাচ্ছে। বুঝি নাই আপনার কথা, কি হয়েছে? মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা বরাবর নাই, মানে একটু জানা। এই যে এখান থেকে হুম। না, এটা তো ম্যানুয়ালিই করতে হবে, কারণ শিফট চাপে আমি তো 45 ডিগ্রি করি নাই। আপনি স্কোয়ার না করার কারণে ওরকম দেখাচ্ছে ভাই। জি স্যার স্কোয়ার হয়নি, ওটার কারণে হচ্ছে স্যার। স্কোয়ার না করার কারণে এরকম হচ্ছে, সমস্যা কি? আচ্ছা স্কোয়ার, ও আচ্ছা স্কোয়ার, আমি তো স্যার এটা স্টাইল স্যার একটা স্যার। হ্যাঁ আমি তো স্কোয়ার চাইনি, আমি তো নর্মালি করছি, ঠিক আছে? আমি তো স্কোয়ার হ্যাঁ স্যার ওইটাই বুঝি নাই স্যার, ভাবছিলাম স্কোয়ারের কথা ইয়া করতেছেন। আচ্ছা এই শেপগুলো নেওয়ার কারণ কি শুনবেন? স্যার এগুলো তো পিছন দিবেন। বলে দেন স্যার, আপনি শুনবোই শুনবো। শুনবেনই শুনবেন। স্যার লিফলেট সম্পর্কে বিভিন্ন দিবেন স্যার এখানে। না চারণা এইখানে আমি কিছু ইমেজ ক্লিপিং মাস্ক করব। হ্যাঁ তো ইমেজ ক্লিপিং মাস্ক করব, যেই কারণে এটা শেপগুলো আগে নিলাম।
আচ্ছা, তো আমার এই যে দেখেন বাইরে অংশ চলে আসছে, এগুলো তো ইয়ে করতে পারেন নাকি, ডিলিট করতে পারেন না? কতভাবেই তো করা যায়। জি স্যার, শেপ বিল্ডার দিয়ে সে বিল্ডার দিয়ে ভালো হবে। অল্টার প্রেস করে কেটে দিই। জি স্যার, হয়ে গেছে আর নাই। আচ্ছা, দেখেন আমি একটু শর্ট করার জন্য এইটাকেই আমি কপি করে নিয়ে আসি, একটু জাস্ট এটা রোটেট করি, রোটেট করে আমি এইটাকে একটু গ্রুপ করি। এইখানে বসাই দেবো আমি। ব্যাক সাইড মানে অ্যাবাউট আস সাইডেও কিছু পিক দিব, যেই কারণে আমি এখানে সেম শেপটাই দিয়ে দিলাম। আচ্ছা, এটা পরে বোঝাই, সমস্যা না, ওটা থাক আপাতত। দেখেন আপনাদের জন্য কিছু ইমেজ রাখছি আমি আগে ডাউনলোড করে। আর একটা লাগবে স্যার, 3টা আছে এখানে। দুবাই, বালি, সিঙ্গাপুর, থাইল্যান্ড নিয়ে আসছি নাকি? জি স্যার, সব দেশ ঘোরা যাবে। হ্যাঁ, সব দেশ। আচ্ছা, এইটা আনছি কারণ কি জানেন? এগুলো জি আনছি স্যার, ট্রাভেল। ট্রাভেল। আমার কিন্তু একটা ট্রাভেল এজেন্সি আছে। জানতাম না স্যার। আচ্ছা, আমি ছোটখাটো একটা ট্রাভেল এজেন্সির মালিক। স্যার, তো আপনার ট্রাভেল এজেন্সি আমাদের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট স্যার? আমি শুরু করছি মাত্র শুরু করছি এই যে নভেম্বরে, লাস্ট নভেম্বরে। তো নিজে অফিস নিছি, এখন ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে নিজের কাজগুলো অন্যান্য যাই হোক অনেক কিছুই করা যাবে ওরকম চিন্তা ভাবনা করে, কিন্তু আমার কপাল খারাপ, এখন এই যে ভাড়া টানতে হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা সব থেকে দুবাইকে একটু ফ্রন্টে রাখি। আচ্ছা, দুবাই মানে এটা যে বড় করছি, দুবাই একটু অন্যদিকে থাকলেও সমস্যা নাই, দুবাই বেচারা একটু দূরেই থাক। ফ্রন্টে আমরা স্যার, লাইটিং ইফেক্ট যেটা থাকবে সবথেকে বেশি, লাইটিং ওটা দিয়ে একটা ভালো হবে। লাইটিং ইফেক্টের ইয়েতে আমি অন্য ইয়ে করছি, সেটা হলো এটা হলো থাইল্যান্ডের ব্যাংকক। জি স্যার, এটা লাইটিং বেশি, এটা বেশি লাইটিং করতেছে, এটা বেশি ভালো লাগবে ফন্টে। হ্যাঁ, ভালো লাগবে, কিন্তু আমি কিন্তু অন্য হিসাবে মানে আমি করতেছি ট্যুরিজম বা ট্রাভেল এজেন্সি এরিয়া, কি বলে, ব্রোশিওর। তো এইটাকে আমি একটু হাইলাইট করব। দেখেন, এটা আমার এই শেপটা একটু বড় সবগুলা থেকে। মানে আমি যেটা চিন্তা করছি সেটা হলো ট্যুরিজমের জন্য হট কান্ট্রি হলো থাইল্যান্ড। হ্যাঁ, তো সব দিক দিয়েই মানে খরচ কম, মানুষও অনেক বেশি যায়, তো যেই কারণে থাইল্যান্ডটাকে সবাই একটু ইয়ে করে মেক। জি স্যার, বুঝছি। কাকা কোন সময় আসলেন? ও আচ্ছা, আসতেছি একটু পরে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ইমেজটার শেপের সাথে এই শেপটা মিলতেছে না, যেই কারণে আমার এটা ইমেজটা ছোট করে ইয়ে করতে পারতেছি না, বুঝছেন? ইমেজটাকে আরেকটু বড় করে নিলে হয়ে যাবে স্যার। ইমেজটাকে যদি বড় করি কিভাবে হয়?
আমার তো দরকার ছোট করা। মানে পুরা ইমেজটাকে যাচ্ছেন একবারে, হ্যাঁ তাহলে আসবে না এইভাবে এই শেপটাতে। হ্যাঁ এই শেপটাতে আসবে না স্যার, থাক মনে করেন এইটাই। তারপরে দুবাইকে এখানে দিয়ে দিই। জি স্যার, দুবাই জি। দুবাইও ভালো, যাদের টাকা পয়সা বেশি তারা দুবাই ইজিলি যাইতে পারে। দুবাই ভিসা মানে দিয়ে দেয়, মিস করে না। আচ্ছা তারপরে কি আছে, এটা হলো বালি। বালিতে যাইতে পারেন আপনারা। বালিতে গেলে ভিসা লাগে না, কিন্তু প্লেন ফেয়ারটা একটু বেশি। এই যে টাকা ইনকাম করবেন আর ঘুরবেন। এখন তো জি স্যার, আগে ইনকাম তো করি স্যার, তারপরে। হ্যাঁ মোস্তাফিজুর ভাইকে ওনার ক্লায়েন্টই নিয়ে যাবে স্যার। আর আমি কখনো স্বপ্নপুরীতে যাইনি। হ্যাঁ কোথায় যান? আমিও যাইনি ভাই। কোথায় যাননি? স্বপ্নপুরী স্যার আমাদের পাশেই, ও তবু যাইতে পারিনি। আমিও যাইনি ভাই, খালি আপনি না, বাড়ির পাশে, তাও যাইনি। আমিও অনেক জায়গায় যাইনি, দেশের বাইরে গেছি, কিন্তু দেশের ভিতরে নিজের বাড়ি, নিজের আশপাশে যাওয়া হয় না। এই যে ইয়েতে স্যার আপনার ভালো হয়েছে স্যার, স্যার ম্যাডামকে নিয়ে যাবেন স্যার একবারে। ম্যাডাম কই? ম্যাডামকেই তো খুঁজে ম্যাডাম খোঁজা শুরু করে দেন। ম্যাডাম হলে ম্যাডামকে নিয়ে যাবেন একবারে। ম্যাডাম খোঁজা শুরু করে দেন। তারপরে আপনার ওইটাই বলতেছি, আমাদেরকে খুঁজতে হবে। স্যার তাড়াতাড়ি করেন স্যার, স্টুডিও হয়ে যাবে। আমরা খুঁজবো স্যারের জন্য। তাড়াতাড়ি করাই বেটার। এটা হলো সিঙ্গাপুর দিয়ে দিলাম। এই যে আপনাদের যে কক্সবাজার আছে না, মানে আপনাদের তো না, মানে আমাদের জি স্যার। কক্সবাজার, রাঙামাটি, আমাদের। হ্যাঁ এই দিকেই তো আমার যাওয়া হয় নাই বুঝছেন। অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এই আসল জায়গাগুলোতে যাওয়া হয় নাই। স্যার আপনাদের এলাকার দিকেও স্যার গেছিলাম স্যার বেড়াইতে, গোপালগঞ্জ। গোপালগঞ্জ? হ্যাঁ গোপালগঞ্জ কোথায় গেছেন? টুঙ্গিপাড়া। ও এর আগে স্যার ডিসেম্বরে 7 দিনের ট্যুরে গেছিলাম তো কুয়াকাটার ওইদিকে, সেই সময় আপনাদের টুঙ্গিপাড়া অর্থাৎ গোপালগঞ্জ, ফরিদপুর ওই দিক দিয়ে, মাদারীপুর ওই দিক দিয়ে আসছি। ও আচ্ছা, গল্প শুনতেছি, সমস্যা নাই। আমি হলো
স্যার মনে হচ্ছে অ্যালাইনটা হয়নি, একটু সামনে ফাঁকা আছে মনে হচ্ছে বিয়ের বিজনেসের। বিজনেসের এখানে ফাঁকা আসলে নাই, কারণ অ্যালাইন তো হয়ে গেছে। হ্যাঁ না হয় নাই, সরি, অ্যালাইন হয়েছে, মানে আমাদের চোখে মনে হইতেছে অ্যালাইন হয় নাই, কিন্তু কম্পিউটার বলতেছে অ্যালাইন হয়ে গেছে। এক্সপান্ড করে নিলে বা ক্রিয়েট আউটলাইন করে নিলে তখন আবার হ্যাঁ, ধরে তখন নিবে এটা। আবার ধরে নেবে, তো আমার থাক ওইটা, সমস্যা নাই। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, মনে করেন যে আমার এইগুলা ফন্ট পেজটা হয়ে গেছে। জি স্যার, ফ্রন্ট পেজে তো মনে হয় বেশি লেখা লিখতে হয় না, লিখলে মনে হয় খারাপ হ্যাঁ, লাগবে। বেশি লেখা লিখতে হয় না। ফ্রন্ট পেজে আমি বুঝাইলাম আমার বিজনেস নেম টেম এই যে কিছু দিয়ে, উইন্টার ফেয়ারের জন্য এটা, তারপরে আমি কয়টা ছবি দিয়ে দিলাম কয়টা দেশে। তারপরে দেখেন আমি ব্যাকের যে ইয়েটা, এইটার ব্যাক সাইডের কালার আমি এটা রাখবো। তো এটা আমার যাতে ডিস্টার্ব না করে, ওই জন্য আমি লক করে রাখতে পারি। আচ্ছা, এইখানে সবাই নর্মালি যেটা সবাই লোকেশন বা অ্যাড্রেস রাখতে পারে। তো আমরা কি রাখতে পারি এখানে দেখি। লাইনটা বারবার
আচ্ছা দেখেন, শুনতেছেন আপনারা? আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, আছি। দেখেন এখন এইখানে মনে করেন আমার 3টা অফিস আছে, আমি কর্পোরেট অফিস, অফিস, অ্যাড্রেস একই দিলাম জাস্ট এর জন্য, তো কপি করে বসাই দিলাম আর কি। তো তারপরে আপনারা এখানে লোকেশান তো আসলে দেয়া ঠিক হবে না, অনেকে লোকেশানের একটা ম্যাপ দিয়ে দেয়, গুগল ম্যাপ অনুযায়ী একটা ম্যাপ দিয়ে দেয়। তো যেহেতু আমরা 3টা ম্যাপ দিছি, জি স্যার, আবার অনেকে কিউআর হ্যাঁ কোড দিয়ে দেয়। আমরা এখানে নর্মালি কিউআর কোড একটা অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমি এটা কিউআর কোড ইউজ করবো এরকম। ছোট বড় আপনাদের যদি মনে হয় ছোট বড় করে নিন। আচ্ছা, এইখানে দেখেন এখন চলবে আমরা এই পেজটায়, অ্যাবাউট আসের পেজটায়। অ্যাবাউট আছে আমি ব্যাকগ্রাউন্ড সাদাই থাক, আমি স্যার অ্যাবাউট আস লেখার আগে লিখতে হবে? না, এটা আপনার যেটা যা লাগে আর কি। হ্যাঁ স্যার ওটা না লিখে যদি আমার সম্পর্কে বাকি যা থাকে ওগুলো লিখে দিলেও তো হয়। হ্যাঁ এটা যেটা লেখা লাগে আপনারা সেটাই লিখবেন, সমস্যা নাই এখানে কোনো। হ্যাঁ। তারপর আমি কি করি, টেক্সট নিয়ে টাইপ টুল নিয়ে জাস্ট আমার মতো লিখে দিলাম। জি স্যার, বড় করে নেন, পরে ছোট করে দিলে সমস্যা হবে না। হ্যাঁ বড় করে নিলাম এখানে। পরেরটা আমি চাচ্ছি যে 2টা প্যারা করব, তো এটা একটু বড় জি করে স্যার। দিই। বেশি গ্যাপ। ফন্ট গুলো একটু ছোট করে দিলে ভালো লাগবে না স্যার? হ্যাঁ যেটা লাগে আপনারা 12 আছে। আচ্ছা এটা প্যারাগ্রাফে দেখি, এটা দেব। আচ্ছা এইটার কাহিনী হলো, এটা হলো ইয়ে হয়ে রয়েছে। এখন ভালো লাগবে দেখেন, ওইটা তো সব ক্যাপস লকে ছিল, যেই কারণে একটু প্রবলেম মনে হচ্ছিল।
চলে? হ্যালো, বুঝেছেন? জি স্যার চলে। চললেই হবে, ঠিক আছে। পিকচারগুলো দিতে হবে। হ্যাঁ, আবার আর কয়টা পিকচার দিই আমি, জাস্ট পিকচার। জি স্যার। আপনাদের সুবিধা মতো পিকচার বসায় নেবেন। এটা আচ্ছা, মনে করেন আমার এই সাইড কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। মনে করেন আমার এই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ? তো আমার দিক থেকে কমপ্লিট। এখন আপনাদের কি মনে হয় আরো কিছু করলে হয়তো ভালো হবে? কাজের তো শেষ নাই, অনেক অনেক কিছু করা স্যার যায়, তাই না? এটা 6 নাম্বারটাতে একটা পিকচার দেওয়া আছে উপরে। হুম? 6 নাম্বারটার উপরে একটা পিকচার দেওয়া যায় ফ্ল্যাশ পিকচার। হ্যাঁ, পিকচার দেওয়া যায়। তো আমার কাছে একটু সিম্পল জিনিস ভালো লাগে আর কি, হ্যাঁ? যত সিম্পল করা যায় আমার কাছে তত ভালো লাগে আর কি। দেয়া তো অনেক কিছুই কিন্তু যায়। স্যার 6 নাম্বারটা একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে। এটা পিছনে থাকবে তো একদম। কি দেয়া যায় এখানে? কি পিকচার? আচ্ছা থাক, ফাঁকা ফাঁকা থাক, সমস্যা নেই। আর এখানে ডেসক্রিপশন সম্পর্কে অনেক কিছু। স্যার এখানে খুব ব্র্যান্ডের লোগো অথবা কোনো কিছু দেওয়া যেতে পারে কোম্পানির। ব্র্যান্ডের লোগো। কোম্পানি সম্পর্কে কিছু দেওয়া যেতে পারে স্যার ওখানে, মানে কোম্পানির কোনো। দেয়া যাইতে পারে। দিবেন, আপনারা দিবেন। মানে এখন তো দেয়া তো যে কোনো কিছুই যাইতে পারে, আপনারা দিবেন, ঠিক আছে? পারবেন না? আমি তো দেখাই দিলামই। জি স্যার পারবো। আচ্ছা দেখেন, তারপরে আমি চলে যাই এই সাইডে একটা পেজ আমি করে দেখাই, হ্যাঁ? ধরেন এইখানে আমার বিভিন্ন প্যাকেজ সম্পর্কে লিখলাম, যে ওই যে দেখেন না যে 2 নাইট থাইল্যান্ড, 1 নাইট সিঙ্গাপুর বা 2 নাইট সিঙ্গাপুর, এরকম পার পারসন এত এত এত, এরকম দেখেন না? দেখছেন নাকি অ্যাড? জি স্যার। আচ্ছা, তো এরকম অনেক কিছুই দেওয়া যায়। তো আমি মনে করেন যে
মেডিকেল ট্যুরিজম বুঝেন? মেডিকেল ট্যুরিজম বুঝেন না? না, মেডিকেল মেডিকেল জি স্যার, বুঝি স্যার। মেডিকেল ট্যুরিজম হলো ওই যে যারা বিদেশে জি স্যার, চিকিৎসার জন্য যায়। ট্রিটমেন্টের জন্য যায়, ওদের জি স্যার। হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এভরিথিং সব করে দেওয়া হয় আর কি। তো মনে করেন যে আমি মেডিকেল ট্যুরিজম করি। তো মেডিকেল ট্যুরিজমটাও আমার একটা পার্ট ট্রাভেলের। তাই আমি মেডিকেল ট্যুরিজম করব। মেডিকেল ট্যুরিজম নিয়েও সব আনলক করে একটা ইয়ে দরকার আর কি। ধরেন আমার এইটার ব্যাকগ্রাউন্ড এই কালারই হবে, হ্যাঁ।
এই দেখতেছেন আপনারা? হ্যালো, জি স্যার দেখতেছি। জি স্যার, জি স্যার দেখতেছি। বাকিরা কই? বাকিরা কেউ কথা বলে না। হ্যাঁ, কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? নাকি আমি না দেখায় আপনাদের করতে দিলে মনে হয় ভালো হতো না? সবাই মনে হয় স্যার কথা কথা না বলার রোজা রাখছে। আসি স্যার, সবাই স্যার আছে। সবাই মনোযোগ দিয়ে দেখতেছে। স্যার আপনি করে দেখাচ্ছেন, ভালো লাগতেছে তো অনেকদিন পর স্যার, তাই মনোযোগ দিয়ে দেখতেছি সবাই স্যার। আচ্ছা, এখন দেখেন এইখানে অনেক সময় মেডিকেলের যে মেডিকেল রিলেটেড যে পিকচারগুলা অনেক সময় করে কি, এইখান থেকে আপনার এই পেজটা বরাবর মানে এই পেজের সমান করে আপনার ক্লিপিং মাস্ক করে বা এই অপাসিটি কমায় দেয়। ওটা দেখছেন? ধরুন আমি এই যে এটা মনে করেন আমার মেডিকেল রিলেটেড জি একটা স্যার। ইমেজ। ক্লিপিং মাস্ক। আমি এটা দুইটা ইয়ে করলাম, মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, তো দেখেন দুইটা। তো আমি এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দিব। দেখেন ক্লিপিং মাস্ক করে দিছি, এটার সমান এটা বসে গেছে। এখন আমি কি করতে পারি, এটাকে এই যে অপাসিটি হয়ে গেল, অপাসিটি এই যে ট্রান্সপারেন্সি এটা না পাইলে আপনি এই যে উইন্ডো থেকে পাবেন, ট্রান্সপারেন্সি থেকে এই যে অপাসিটিটা আমি কমিয়ে দেব। 10 দিলে বেশি কম হয়ে যায়, একটু বাড়াই দেখি। আচ্ছা দেখেন, এটা ভালো লাগবে না, কারণ আমি ব্যাকগ্রাউন্ড গ্রিন দিতে চাইছি, ওই অনুযায়ী আমি লেখাগুলো হোয়াইট করে ফেলছি। তো এখন আবার প্রবলেম, মানে সব চেঞ্জ করতে হবে, তাই না? এটার মধ্যে ফুটতেছে না। এরকম দেখতে পান না অনেক সময় যে অপাসিটি কমানো ইয়েগুলো, ইমেজগুলো। হ্যালো, আচ্ছা এইটুকু কি করা দেখছেন আপনারা? জি স্যার। এই যে অপাসিটি কমাইলাম এখান থেকে, দেখছেন? অপাসিটি আক্রমণ জি স্যার, অপাসিটি পর্যন্ত দেখছি স্যার। হ্যাঁ, অপাসিটি আমি কমিয়ে বাড়িয়ে দেখলাম আর কি। তো এটা ভালো লাগবে না, কারণ কি আমি আগে ওই যে ব্যাকগ্রাউন্ড স্যার অপাসিটি কমানো দেখা যায়নি। অপাসিটি কমানো, এই যে ট্রান্সপারেন্সি থেকে কমাই দিবেন, এই যে ট্রান্সপারেন্সি থেকে এই যে অপাসিটি জি স্যার। এটা কমিয়ে দিবেন। আমি 50%। স্যার আপনার স্ক্রিন শেয়ার নাই স্যার। ও সরি। স্ক্রিন দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যায় না স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ওকে ওকে, এখন দেখতে পান? দেখতে পান? জি স্যার। আচ্ছা এই যে দেখেন, এই যে এখানে ট্রান্সপারেন্সি, জি স্যার দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্সিতে অপাসিটি আমি 100% করলে দেখেন এরকম থাকে আর কি। এইখান থেকে কমিয়ে দিছি, দেখেন। ঠিক আছে, দেখেন এরকম পারবেন না? আচ্ছা আমি নর্মালি এইটা করার জন্য করি নাই আমি। আচ্ছা এইটা থাকলো, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, তাই না? কিন্তু এই ব্যাকগ্রাউন্ডেও সাদা, সাদার উপর সাদা লেখা একটু ঝামেলা হয়ে গেছে।
আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা মানে এটা আপনাদের দেখাইলাম এরকম করা যায়। অসুবিধা নাই স্যার, আপনি করেন। এরকম করা যায় আপনি এই যে যে আমি গ্যাপ রাখছিলাম এইখানে একটা মেডিকেলের এলিমেন্টস দিয়ে কিছু একটা করবো আর কি। এইখানে আমি কি করতে পারি দেখেন, এইখানে আর ইলাস্ট্রেটরে ইমেজ কিভাবে ক্রপ করা যায়? ক্লিপিং মাস্ক করে ক্রপ করবেন। এটা বাবদ এইটা বাবদ তো কিভাবে, এইটা বাবদ আমি তো করি নাই এখনো, লাগেনি। স্যার দুই একটা ইমেজে হঠাৎ হঠাৎ আসে কিন্তু সব সময় আসে না। আচ্ছা দেখেন এটা আমি এখানে আরেকটা নিছি আর কি, এটা একটু আমার মতো করতে আর কি। আচ্ছা দেখেন, মানে আমার মনে হয়েছে এইটাই ভালো লাগবে বা এরকম মেডিকেল ট্যুরিজমে এরকম একটা কিছু ইমেজ টিমেজ দিয়ে করতে পারেন। এইখানে অন্যান্য যে ডেসক্রিপশন ওইগুলা দিতে পারেন আপনারা, তাই না? জি স্যার। আচ্ছা আমি এইটুকুই দেখাবো, বাকি সব পেজ আপনারা করবেন, ঠিক আছে? মানে এখন তো আর কোনো এখানে শুধু সেটিংটাই দেখাইছি আপনাদের, তাছাড়া এমন কোনো কমান্ড নাই যেটা আগে দেখানো হয় না। খুবই সিম্পল জিনিস, ঠিক আছে, তাই না? কথা বলেন। হ্যালো। জি স্যার। স্যার পেজ সেটআপটা আরেকবার দেখান স্যার, পেজ সেটআপটা প্রথম কাজ ভাগ করলাম যে পেজগুলোকে, এটা আরেকবার দেখেন স্যার। আচ্ছা পেজ সেটআপ দেখাবো, পেজ সেটআপের সাথে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো হাফ ফুল ব্রোশিওর, ঠিক আছে? হাফ ফুল ব্রোশিওর এটা তো দেখলেন পুরোটাই। হাফ ফুল ব্রোশিওর দেখেন, আমি এখানে সার্চ দিই, এই যে হাফ ফুল ব্রোশিওর। হাফ ফোল্ড মানে কি একটা ভাঁজ হবে, এই যে এটা দেখেন, এই যে ভাঁজ একটা পেজের মাঝখান দিয়ে ভাগ, ঠিক আছে? অনেক রকম সাইজ আছে। যেরকম এটা 3 ভাগ করছিলাম এটা 2 ভাগ করতে হবে। এইটা দেখেন, এটা হলো A4 সাইজ, আবার এইটা অন্য সাইজ। হ্যাঁ, তো যাই হোক আমরা A4 নিয়ে একটা দেখব, হাফ ফোল্ড ব্রোশিওরের মেজারমেন্টটা দেখব। তাছাড়া ডিজাইন তো সেমই, আমি শুধু মেজারমেন্টটা দেখাই দিব। মানে ওই যে মেজারমেন্ট কি এখন দেখেন, হাফ ফুল ব্রোশিওর সেম আমি নিউ করলাম, নিউ করে আর্টবোর্ড 2টা নিব, A4 সাইজ পেজ, আচ্ছা ইঞ্চিতে নিব, আর ব্লিড নিব 0.125, দেন ক্রিয়েট। আচ্ছা ক্রিয়েট করার পরে এই যে চলে আসছে। তো আমার সেমভাবে একটা রেক্টাঙ্গেল নিব, আমি আগে যেরকম একটা রেক্টাঙ্গেল নিয়েছিলাম এটার, আমি আসলে ইঞ্চিতে A4 সাইজের মাপ জানি না, কারণ অন্যভাবে নিই। 297 মিলিমিটার আর হলো 210 মিলিমিটার, দেন ওকে। আচ্ছা এইটাকে আমি
এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। অনেকভাবেই করতে পারেন আপনারা, এরকম ধরে নিয়ে করতে পারেন। হ্যাঁ, ধরে নিয়ে কিন্তু এখন কিন্তু ঠিক সমানভাবে বসে গেছে। তো আমি একটু বোঝানোর জন্য ইয়ে করি। জি স্যার, এখন ধরে নিয়ে সহজেই হয়ে যায়। হ্যাঁ, আগে ধরে নিয়ে আপডেট আপডেট। হ্যাঁ, এই যে অ্যালাইন উইথ টু আর্টবোর্ড দিয়ে এই যে অ্যালাইন করে নিলাম, একবারে জায়গা মতো বসে গেছে। তারপরে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, এই যে স্প্লিট ইনটু গ্রিড, এখানে আগে নিয়েছিলাম কলাম কয়টা, 3টা না? এখন আমার লাগবে কয়টা, 2টা। হ্যালো, স্যার এখন দুইটা পার্ট স্যার, 2টা লাগবে। তো কমান্ড মানে সিস্টেম কিন্তু একই, জাস্ট আগে 3টা নিয়েছিলাম, এখন 2টা নিচ্ছি। জি স্যার, খালি তার সংখ্যাটা কমাই দিলেই হলো। দেন আমি ওকে করলাম। এখন 4টা কলাম লাগলে আমি 4টা নিব। যে ওইটাকে কি বলে, 4 ফোল্ড ব্রুশিয়ার, ওটার নামও আমি জানি না, ওটা কোনদিন করিও না। ঠিক আছে, আচ্ছা দেখেন এই যে 2টা হয়ে গেছে। তো তারপরে আমার কাজ কি, এই 2টাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথে যাব, পাথে যেয়ে অফসেট পাথে যাব, অফসেট নিব -0.125, এটা হলো সেভ জোনের জন্য। দেন ওকে। আচ্ছা, ওকে করলে দেখেন এখানে এই যে একটা আছে। তো আমি সব কয়টাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড মেক গাইড করলাম, গাইড হয়ে গেছে। এখন কি এখান থেকে এটুকু ব্লিড, এখানে 0.25 না 0.125 এক স্যার? সাইডে 0.125, এক সাইডে 0.125, 0.125 মানে দুই সাইড মিলায় 0.250। হ্যাঁ 0.25। স্যার 0.125 স্যার এক সাইডে, কোন সাইডে 0.25 তাহলে স্যার? দুই সাইড মিলায় আপনার হাইটে টোটালি হচ্ছে 0.25 আর উইথও 0.25 হচ্ছে, মানে টোটাল হিসাব করলে। টোটাল হিসাব করলে আমি বলি আমরা ইয়েটাতে কত লিখবো স্যার, পরে যেটা নিলাম 0.125 দিলেন না? হ্যাঁ 0.125। মাইনাস 0.125 দেখেন। জি স্যার, -125। এই যে এইখান থেকে এই রেট থেকে এই পর্যন্ত আছে 0.125, ঠিক আছে। আবার এই যে নিচে যান, এই রেট থেকে এইটুকু আছে 0.125, তো এই উপর আর নিচে মিলে হলো আপনার 0.25, ঠিক আছে। জি স্যার, তো ওটা তো স্যার একবারেই নিছি আমরা। পুরোটা একবারেই নিছি। আর দেখাইতে হবে সেকেন্ড পেজটা, কি দেখাইতে হবে? না স্যার, এটা একই। তারপরেও দেখাই দিই, পেজ সেটআপটা দেখাই দিই। স্যার মেক গাইড করলেন, মেক গাইডটা এই যে মেক গাইড, রাইট ক্লিক করে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এটাকে আমি কি করলাম, অবজেক্টে গেলাম, পাথ স্প্লিট টু গাইড, নাম্বার অফ কলাম 2টা, ওকে দেখেন 2টা হয়ে গেছে, সরি এই যে 2টা হয়ে গেছে, এই একটা এই একটা। তো তারপর আমি 2টাকে সিলেক্ট করলাম, আবার অবজেক্টে পাথ অফসেট পাথ, রিভিউ দেখি -125 -0.125 হলো, এটা হলো সেভ জোনের জন্য। দেন ওকে করলাম, এই যে অলরেডি হয়ে গেছে। তো আমি এই কয়টাকে সব কয়টাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে মেক গাইড করি, দেখেন গাইড হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। লাভবাইক স্যার। লাভবাইক মানে কি জানো? উপস্থিত আছি। আচ্ছা হ্যাঁ, লাভবাইক আল্লাহ, হ্যাঁ। আচ্ছা এখন বলেন, এইটুকু বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলেন, আপনাদের প্রবলেম সলভ করি এখন।